কারফিউ, ইন্টারনেট বন্ধ, রক্তাক্ত রাজপথ, তবুও থামেনি পদচারণা। ফিরে তাকালে দেখা যায় ২০২৪ সালের এই ৪ অগাস্টেই ঠিক হয়েছিল আন্দোলনের গন্তব্য। সেই দিনই রাজধানীতে ঘোষণা এসেছিল মার্চ টু ঢাকা। কোথাও মৃত্যু, কোথাও শোক, আর সর্বত্র প্রতিরোধ। ঢাকার রাজপথ, বিভাগীয় শহর, এমনকি প্রত্যন্ত মফস্বল, চারদিকে একটি স্লোগান, একটি দাবি, দফা ১, দাবি ১, শেখ হাসিনার পদত্যাগ। ৪ আগস্টের সকালটা ছিল অপেক্ষাকৃত শান্ত, তবে দুপুর গড়াতেই বদলে যায় দৃশ্য। দোকানপাট বন্ধ, থমকে গণপরিবহন, মোবাইল, ইন্টারনেট ও সামাজিক মাধ্যমের সব সেবাও বন্ধ। বিকেল গড়াতেই রাজধানী ঢাকা সহ সারা দেশে জারি হয় কারফিউ। সরকার ঘোষণাও দেয় ৩ দিনের সাধারণ ছুটির। সেদিন ফার্মগেটে একাদশ শ্রেণীর ছাত্র গোলাম নাফিসকে গুলি করে হত্যা করে পুলিশ। রিকশায় করে রক্তাক্ত দেহ নিয়ে ছোটার দৃশ্য ভাইরাল হলে ক্ষোভে ফেটে পড়ে দেশ। ঢাকা মেডিকেল কলেজ থেকে নিহত ৪ জনের মরদেহ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাজু ভাস্কর্যে গেলে বাধা দেয় পুলিশ। পরে শিক্ষার্থীরা নিজেরাই হলের তালা ভেঙে ঘোষণা দেয় এবার চূড়ান্ত গণ অভ্যুত্থান। সেদিন রাজধানীর শাহবাগ, ধানমন্ডি, মিরপুর, যাত্রাবাড়ি, সায়েন্স ল্যাব, প্রায় প্রতিটি এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে ছাত্র জনতা। আর পুলিশের পাশাপাশি মাঠে নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়ায় ছাত্রলীগ আশ্রয় নেয় মেডিকেল ভবনে। আর হাসপাতাল প্রাঙ্গণে আগুনে পুড়ে যায় প্রায় ২৪টি গাড়ি। সেদিন দেশের ২০টিরও বেশি জেলায় নিহত হন অন্তত ৯৩ জন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলে অবৈধ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রস্তাব দেন অন্তর্বর্তী সরকার গঠনের। টিআইবি জানায়, অহিংস ও অরাজনৈতিক ছাত্র আন্দোলনকে পরিকল্পিত সহিংসতার দিকে ঠেলে দেয়া হয়েছে। এদিকে সেদিন ঢাকার বাইরে লক্ষ্মীপুর, পাবনা, ফেনী, সিরাজগঞ্জ, মাগুরা, সিলেট সহ প্রায় প্রতিটি জেলায় সংঘর্ষে নিহত হন আরও অনেকেই। পরদিন ৫ আগস্ট লাখো মানুষের পদচারণায় মুখর হয়েছিল রাজপথ। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা। উল্লাসে ঘর ছেড়ে রাস্তায় নামে সব শ্রেণী পেশার মানুষ। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা।